বান্দারে যেই আকল দিয়া দুনিয়ার মধ্যে কিভাবে চললে দুনিয়ার সংসারের আয় উন্নতি করা যায় বুঝলা, কিভাবে চললে বাড়ির মধ্যে একটা সুন্দর ঘর বানানো যায় বুঝলা, কিভাবে চললে রে বান্দা দুনিয়ার মধ্যে সমাজের মধ্যে টাকা কামানো যায় বুঝলা। কিন্তু কিভাবে নামাজ পড়লে আমি আল্লাহকে পাওয়া যাবে এটা বান্দা বুঝো না। মসজিদের মিম্বরের মধ্যে জুমার দিন আলেম উলামারা বুঝাইছে, ওই দিন বান্দা বুঝলি না, ওয়াজ মাহফিলে তোদেরকে বোঝানো হয়েছে বুঝলি না। দুনিয়ার মধ্যে আলেম উলামারা বলছে আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম। বান্দা জীবনে যত গুনাহ করো একবার যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিব। কিন্তু বান্দা আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ এমন সিংহাসনে, বিচারের সিংহাসনে একমাত্র আমি আল্লাহ। দুনিয়ার নেতার পিছনে গুইরা, দুনিয়ার নেতার পাগল হইয়া, নেতাই যদি বলতো রাতকে দিন, তুমি নেতার তালে তাল মিলাইয়া তুমিও বলতা দিন। নেতা যদি দিনকে বলতো রাত, তুমিও নেতার সুরে সুর মিলাইয়া তুমিও দিনকে বলতা রাত। নেতাই বলতো এই কাজটা করবা, তুমি আমি আল্লাহর হারাম হালাল বুঝো নাই। নেতার আনুগত্য করছ, আর আমি যেই রব তোমাকে বানাইলাম, আমি যেই রব তোমাকে 24টা ঘন্টা অক্সিজেন দিলাম, আমি রবের সব কিছু ব্যবহার কইরা আমি আল্লাহর আনুগত্য করতে পারো না। আল্লাহ বলবে আজকে কোন দুনিয়ার নেতা আসনি, আমি আল্লাহর সামনে দাঁড়াইবা কোন নেতাও সাহস করবে না আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য। আল্লাহ বলবে আজকে একমাত্র বিচারের মালিক আমি আল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই। তখন বান্দার সমস্ত আমল যখন হাজির করা হবে, বান্দার নামাজ পড়ছে ঠিকই, কিন্তু যেইভাবে নামাজ পড়ার কথা ওইভাবে পড়ে নাই। না পড়ার কারণে বান্দার এক ওয়াক্ত নামাজও আল্লাহ পর্যন্ত পৌঁছায় না।